জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয়, 4 রাশির জাতক বা জাতিকারা কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন। কেননা 5ই আগস্ট বুধ বক্রি হচ্ছে। এই 5ই আগস্ট থেকে 28শে আগস্টের মধ্যে এই 4টি রাশির জাতক বা জাতিকাদের স্বপ্ন একটি একটি করে পূরণ হতে চলেছে। কোন সেই ভাগ্যবান 4টি রাশির জাতক বা জাতিকা রয়েছে, আসুন আমরা জেনে নিই। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত এই 23টা দিন শুভ ফলদায়ক। যদি বলেন কেন, সেটাও বলছি। দেখুন, আপনাদের না হওয়া কাজগুলো এবার সম্পূর্ণ হবে। যে কোনো কাজ আপনি শুরু করেছিলেন, শেষ করতে পারেননি, হয়তো বাধা সৃষ্টি হয়েছিল, কোনো কারণে আপনি করতে পারেননি, এবার কিন্তু আপনি সম্পূর্ণ শুভ সময় পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি পাননি, এই 23 দিনের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে শুভ খবর পাবেন। তাছাড়া আপনার বিদেশ যাত্রা শুভ। আপনি যদি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং চাকরি ক্ষেত্রে আপনার সুনাম এবার প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ আপনার সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, একাধিক প্রাপ্তি আপনার জীবনে ঘটবে এই আগস্ট মাসের। বিশেষ করে 5ই আগস্ট থেকে 28শে আগস্টের মধ্যে আপনার প্রত্যেকটি স্বপ্ন একটি একটি করে পূর্ণতা পাবে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ সময়। আগস্ট মাসের এই 23টা দিন আপনার স্বপ্ন পূরণ করার দিন। যেই কাজগুলো নিয়ে আপনি চিন্তা করতেন, চেষ্টা করছেন, পরিশ্রম করেছেন, কিন্তু কাজে আপনার সাকসেস হয়নি কিংবা সফলতা আপনি পাননি, এবার পেতে চলেছেন। কেননা আপনার জীবনে পরিবর্তন ঘটবে। একাধিক জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন, যা নাকি বলে শেষ করা যাবে না। অর্থাৎ শুভত্ব আপনার জীবনে প্রবেশ করছে। সন্তান ক্ষেত্রে প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, পিতামাতার ভালোবাসা প্রাপ্তি, ভাই বোনের সম্পর্ক শুভ। একাধিক শুভত্বগুলো আপনি এবার ভোগ করতে চলেছেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে প্রচুর আর্থিক উন্নতি করতে চলেছেন। চাকরি করেন, চাকরি ক্ষেত্রে আপনার সমস্যা যদি থেকে মিটে যাবে। আপনার সিনিয়র আপনার কথা শুনবে। আপনার অফিসের যে বন্ধুবান্ধব রয়েছে, তাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক সৃষ্টি হবে। এবং আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, হয়তো যেই ফসলটা আপনার জমিতে রোপণ করার কথা, হয়তো আপনি চেঞ্জ করে দিলেন। প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন আপনার জমির ফসল দ্বারাও। তাই ব্যক্তি বিশেষে আপনারা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। ইচ্ছা পূরণ যাকে বলা হয়। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য দুর্দান্ত শুভ এই কটা দিন। তাছাড়া সিংহ রাশির কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে। কেননা 1 বছর পর আপনার রাশির শাসক গ্রহ পিতা গ্রহ সূর্য প্রবেশ করছে নিজ গৃহে আপনার রাশিতে। তাই আপনাদের জীবনে তো পরিবর্তন ঘটবেই। এবার কিন্তু আরও আপনার রাস্তা পরিষ্কার হলো উন্নতি করার জন্য। আপনার কর্মের উপরে একাগ্রতা আসবে। অর্থাৎ আপনি আপনার স্বপ্নগুলো এবার আপনি নিজেই পূর্ণ করতে চলেছেন। আপনার কর্মক্ষেত্রে উন্নতি, শত্রু নাশ, ব্যবসা ক্ষেত্রে সফলতা, নতুন চাকরি পেতে পারেন। যদি আপনি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। আপনার বিদেশ যাত্রা শুভ। একাধিক শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে পরিবর্তন ঘটবে নিশ্চিত। আগস্ট মাসটি আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস, এক কথাতে বলা যেতেই পারে। কেননা আপনার সকল মনের ইচ্ছা পূর্ণতা পাবে এবার। একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি, বিশেষ করে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। হয়তো আপনার উপরে আপনি মাঝে মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলছিলেন। হয়তো আপনি ভাবছেন যে আমার মধ্যে আর কিছু হবে না, ঈশ্বর আর মুখ তুলে তাকাবে না। না বন্ধু,
এবার কিন্তু আপনি রাজ করতে চলেছেন। 5ই আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনার, হঠাৎ আপনি হয়তো ভাবতে পারেননি যে কোথার থেকে আপনার অর্থ আসবে। কোটি কোটি টাকার মালিক আপনি হতে চলেছেন যদি আপনি একটু অ্যালার্ট থাকতে পারেন। অর্থাৎ এই 23টা দিন আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনাকে তৈরি থাকতে হবে। আপনাকে সব সময়ের জন্য শুভত্বগুলো আপনি সুন্দরভাবে উপভোগ করবেন, সেই ধরনের মানসিকতা আপনি তৈরি করুন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে শুভ খবর পাবেন। বিশেষ করে যেই কাজগুলোর জন্য আপনি প্রচেষ্টা করেছিলেন, হয়তো আপনি বাড়ি করবেন, নতুন জমি কেনার জন্য খুব চেষ্টা করেছেন, কথা বলেছিলেন, জমি পছন্দ হয়েছে, আপনি কিনতে পারেননি, সমস্যার সৃষ্টি হয়েছিল, এই বিষয় থেকে আপনি মুক্তি পাবেন, ওই জমি আপনি কিনতে পারেন। কিংবা আপনার জমি রয়েছে, নিজের একটা ভালো ঘর করবেন, আপনি কিন্তু এবার করতে চলেছেন। কিংবা আপনার ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন কিন্তু আপনি আরও একাধিক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। বিশেষ করে মন মানসিকতা আপনার ভালো থাকবে, শরীর ভালো থাকবে, চিন্তাভাবনা ভালো থাকবে। প্রেম, ভালোবাসা, দাম্পত্য অতি শুভ। সন্তান দ্বারা প্রাপ্তি, সম্মান প্রাপ্তি হতে পারে। হয়তো আপনার সন্তান এমন একটি খবর দিল, আপনার সন্তান চাকরি পেয়েছে কিংবা ভালো ব্যবসা করছে। এই ধরনের কিছু শুভ খবর আপনি পাবেন, যেই খবরগুলো আপনি অনেক দিন ধরে শোনার জন্য ব্যাকুল হয়েছিলেন। কারণ সম্পূর্ণ তো বলে শেষ করা যাবে না। শুভত্ব সব দিক থেকে আপনি পেতে পারেন। তবে আরেকটি কথা বলছি, অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। যে কোনো দিন, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আপনি শুভ খবর পাবেন। বিশেষ করে আপনারা 4টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য বলছি। আপনাদের জন্মদিনে, যেই দিনকে আপনার জন্ম হয়েছে, ওই দিনটাই কিন্তু আপনার জন্য শুভ দিন। সেই জন্মদিনে সকাল 8টার থেকে দুপুর 12টার মধ্যে যদি পারেন মাঝে মধ্যে লটারি টিকিট কাটবেন। আমি রোজ কাটতে বলছি না, এবং আমি এটাও বলছি না 10,000 টাকার, 5,000 টাকার, 1,000 টাকার, 500 টাকার টিকিট কাটেন। আপনার সমর্থন অনুসারে 2 ঘর কাটতে পারেন, 1 ঘর কাটতে পারেন। দেখবেন এইখান থেকেও কিন্তু আপনি হঠাৎ অর্থ পেতে পারেন। কেননা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের 12টি রাশি রয়েছে, 12টি লগ্ন রয়েছে, 27টি নক্ষত্র রয়েছে, 9টি গ্রহ রয়েছে। তাই মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। এই 9টি গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে, ভাগ্য পরিবর্তন করে। তাই বিশেষ করে বুধ বক্রী অবস্থায় আপনার মধ্যে কিছু পরিবর্তন ঘটবে। বিশেষ করে শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। তাই মাঝে মধ্যে আপনি একটু রিস্ক নিতে পারেন। ভাগ্য পরীক্ষা করার জন্য আমি 4টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য বললাম একত্রে। এবং আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু বা শুক্র বা বৃহস্পতি, এই 3টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে শুভফলগুলো আপনি সম্পূর্ণ নাও পেতে পারেন। তাই যেই গ্রহটা দোষযুক্ত রয়েছে সেই গ্রহটার প্রতিকার করে নিন। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনার সঙ্গে 100% মিলবে। না হলে কিন্তু সম্পূর্ণ শুভফল আপনি নাও পেতে পারেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।